আজকে ২ টা তরমুজ নিয়ে এসেছে। তো আমি একটা তরমুজের আজকে স্পেশাল শরবত করব। আর রমজান মাসে যদি স্পেশাল শরবত না করি তাহলে কি হয়? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি স্পেশাল মহাব্বতের শরবত তৈরি করব। এজন্য আমি সাবুদানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি সিদ্ধ করে নিব। এদিকে আমি কিন্তু তরমুজগুলো কুচি করে কেটে নিয়েছি। কিছুটা ব্লেন্ডার করে নিয়েছি শরবতে দেওয়ার জন্য। আমি কিন্তু দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এ পর্যায়ে আমি দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা যেই তরমুজগুলো ওইগুলো। আর আমি কিন্তু এইগুলো ছেঁকে নিয়েছিলাম। এইখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে রুয়াবজাও ইউজ করতে পারেন। কিন্তু অনেকে আবার রুয়াবজার শরবত খেতে পারে না, এজন্য আমি দেইনি। আর এখন দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। আমাদের ফ্যামিলিতে কিছু লোক আছে যারা রুয়াবজার শরবত খেতে পারে না। এজন্য আমি রুয়াবজাটা এখানে ইউজ করিনি। আমি কিন্তু এখন সাবুদানাগুলো সুন্দর করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা তরমুজগুলো। এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু সাবুদানাগুলো সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ঠান্ডা পানি দিয়ে না ধুলে কিন্তু আঠালো হয়ে যাবে। আমার মহাব্বতের শরবত কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে বরফ করে রেখেছিলাম সেই বরফ কুচিগুলো। এখন দিয়ে দিচ্ছি বরফ কুচিগুলো। এই শরবতটা খেলে কিন্তু সারাদিনের যে ক্লান্তিটা ওইটা অনেকটাই কেটে যাবে, অনেকটাই ফ্রেশ লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু মহাব্বতের শরবত তৈরি করা ডান হয়ে গেছে। শরবত দিয়ে তো আর হবে না, এজন্য আমি এখানে বেল আছে, বেল নিয়ে এসেছে। তো ওই বেলের শরবতও তৈরি করে নিচ্ছি। বেলের শরবতটা আমি তৈরি করব গুড় দিয়ে। আমি কিন্তু বেলগুলোর আঁশ ছাড়িয়ে নিয়ে আলাদা করে নিয়েছি। এখন আমি গুড় দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি অন্যান্য উপাদানগুলো ভালোভাবে এখানে আরও দিয়ে মিক্সড করে নেব। এদিকে গুড় দিয়ে শরবত তৈরি করছি, এটা দেখে আমার ভাতিজি আমাকে বলতেছে একটু গুড় দেওয়ার জন্য। তো ওকে আবার একটু গুড় দিয়ে দিলাম। ও কিন্তু অনেক দুষ্টু আছে, আবার ক্যামেরাতে দেখাচ্ছে ওকে যে আমি গুড় দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা এই সকলের ভুষা এবং তোকনাগুলো। আমার কিন্তু অলমোস্ট শরবত তৈরি করা হয়ে গেছে। তো বেলের শরবত খেলেও কিন্তু সারাদিনের ক্লান্তিটা অনেকটাই কেটে যায়, অনেক ভালো লাগে, ঠান্ডা লাগে। এখন যেই গরম পড়েছে বেলের শরবত কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো আমার কিন্তু এখানে বেলের শরবত এবং মহাব্বতের শরবত তৈরি করা হয়ে গেছে। আমার এমনিতে ইফতারির যা যা আইটেম দরকার সব কিছু আমি প্রস্তুত করে নিয়েছি। তো এখন শুধু আজান দেওয়ার পালা। দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা খুব দ্রুতই চলে গেল। রহমত মাগফিরাত চলে গিয়ে নাজাতও চলে যাচ্ছে। দুনিয়াবাসীরা তো রমজান চলে যাচ্ছে, ঈদ আসবেই, সেই আনন্দেই উপভোগ করছে। কিন্তু কবরবাসীরা কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আমাদেরও একদিন এইরকম সময় আসবে এখন মনে হয়। মনে হলেই কেমন জানি ভয়ে শরীর কাঁটা দিয়ে ওঠে। মহান আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, এই রমজান মাসের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।